me. বলো তুমি কি চাও? তুমি কি এই অসাধারণ দুনিয়ার রানী হয়ে থাকতে চাও? যদি চাও তো ওই বইটাতে একটি স্বাক্ষর করে দাও। কালো জাদু, টোটকা কিংবা ডাইনি বিদ্যা এ এক এমন রহস্যময় বিদ্যা যা প্রাচীনকাল থেকে মানুষের কৌতূহল আর ভয়ের মিশ্র অনুভূতি জাগিয়ে রেখেছে। বলা হয়ে থাকে এটা এক অশুভ শক্তি, আবার কেউ মনে করে এটা এক গোপন জ্ঞান যা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় জীবনের সব অজানা অধ্যায়। এই বিদ্যা এমন এক শক্তি যা অন্ধকারে বসে মানুষকে প্রভাবিত করে, টেনে নেয় এক ভিন্ন মায়াবী জগতে। এক শুদ্ধজাত পরিবার যারা নতুন জীবনের সন্ধানে এসে দাঁড়িয়েছিল এক গহীন বনের কিনারায়। সেই বন যার প্রতিটি গাছ আর শীতল বাতাসের প্রতিটি স্পর্শ যেন অদৃশ্য এক ভয়ের সংকেত দেয়। তারা জানতো না এই বনের ভিতর লুকিয়ে আছে এক ডাকিনী বিদ্যার ছায়া। ধীরে ধীরে তাদের সামনে সেই রহস্যের জগৎ খুলে যাচ্ছিল। সেখানে প্রতিটি পদক্ষেপে অশুভ শক্তি তাদের গ্রাস করে নিচ্ছিল। বলছিলাম 2015 সালে মুক্তি পাওয়া একটি মাস্টারপিস হরর মুভির কথা। মুভির নাম দ্য উইচ, যে মুভি মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। এবং আপনারা যদি টুকটাক হরর স্টোরি শুনে থাকেন তাহলে দ্য সেলেম উইচ ট্রায়ালস এর ঘটনা অবশ্যই শুনেছেন। আর যদি নাই শুনে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য। ভিডিওর শেষে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আসুন গল্পের সাথে সাথে মুভির অতীতটাই একটু ঘুরে আসা যাক। হাই গাইস, ওয়েলকাম টু দ্য ব্লাডি ইউনিভার্স। সময়কাল 1630 শতাব্দী। 1630 দশকে ছিল কঠোর ধর্মীয় পরিবেশ। ধর্ম ছিল জীবনের কেন্দ্র, আর প্রত্যেককে কঠোর নীতির মধ্যে থাকতে হতো। অপরাধ, অসুস্থতা কিংবা ফসলের ক্ষতি সবকিছুতেই শয়তানের প্রভাব আছে বলে বিশ্বাস করত তারা। তখন আমেরিকা আর ইংল্যান্ডের মধ্যে ছোটখাটো যুদ্ধ চলছিল। তখন মানুষ বিভিন্ন শহর থেকে ছড়িয়ে ছিটিয়ে নতুন জায়গায় বসবাস করা শুরু করেছিল। তেমনটা ঠিক ইংল্যান্ডের এই শহরেও ঘটেছিল। সেই শহরগুলিতে প্রধানত শাসন করত রোমান ক্যাথলিকরা। খ্রিস্টান ধর্মের মধ্যে এক তরিকা ছিল যার মধ্যে রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট পরিবারদের বিরুদ্ধাচরণ ছিল। সংখ্যায় রোমান ক্যাথলিকরা বেশি ছিল। গল্পটা সেই প্রোটেস্ট্যান্ট ফ্যামিলিকে দেখেই শুরু হয়। দেখা যায় উইলিয়াম নামের এক ব্যক্তিকে শহরে রোমান ক্যাথলিকদের কঠোর বিরোধিতা করায় তাকে শহর থেকে বহিষ্কার করা হয়। আপাতত তাদের থাকার জন্য কোনো জায়গা নেই। উইলিয়াম অ্যান্ড ক্যাথারিন হচ্ছে স্বামী স্ত্রী। তাদের 5টি সন্তান আছে। তাদের মধ্যে সবার বড় হচ্ছে থ্যামাসিন। 6 মাসের ছোট ভাই হচ্ছে ক্যালেব। আর তাদের 2 ছোট ভাই বোন রয়েছে যারা কিনা যমজ। তাদের নাম হচ্ছে জোনাস আর মার্সি। তাছাড়া সবার ছোট ভাইটার নাম হলো স্যামুয়েল। এমন অবস্থায় তাদের থাকার জায়গা নেই বলে শহর থেকে দূরে একটা জঙ্গলের পাশে গিয়ে ওঠে তারা। তাদের বিশ্বাস যিশু তাদের ভালো করবেন বলে, তাই তাদের এমন অবস্থায় নিয়ে এসেছে। জীবিকা নির্বাহ করার জন্য তারা সেখানে ভুট্টা খেয়ে থাকতো। বাড়ির পাশে ছোট্ট একটা ভুট্টার ক্ষেত রয়েছে। এমনই কয়েকদিন ধরে থ্যামাসিন তার ছোট্ট ভাইটাকে নিয়ে পিকাবো খেলছিল। কিছুক্ষণ খেলার পর যখন লাস্ট বারের জন্য চোখে হাত দেয় এবং তারপর যেই না চোখ খোলে, সে তার ভাইকে আর দেখতে পায় না। থ্যামাসিন এক মুহূর্তের জন্য আতঙ্কিত হয়ে যায়। হঠাৎ পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। চারিদিকে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। তারপর তার মনে প্রশ্ন জাগে, স্যামুয়েল কোথায় গেল? কে বা তাকে নিয়ে গেল? এবং আমি তাকে খুঁজবই বা কিভাবে? তখন সে দেখে লাল চাদর পরা এক মহিলা স্যামুয়েলকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। নির্দিষ্ট এক জায়গায় দেখা যায় উলঙ্গ অবস্থায় সেই মহিলা স্যামুয়েলকে বলি দিচ্ছে। সে ছিল এক ডাইনি। বলিদানের পর তন্ত্র সাধন করে সে আসমানে ভাসতে লাগলো। এই যেন শয়তানি শক্তি সে হাসিল করে ফেলেছে। ওইদিকে হাহাকার লেগে গিয়েছে উইলিয়াম পরিবারে। ক্যাথরিন বাচ্চা হারানোর শোক এখনো মেনে নিতে পারেনি। উইলিয়াম মেনে নিয়েছে যে তার বাচ্চাটা মনে হয় আর বেঁচে নেই। তার ধারণা কোনো বন্য প্রাণী স্যামুয়েলকে নিয়ে গিয়েছে। প্রাণী যদি না হয়ে থাকে, যদি অন্য কিছু হয়, তাহলে সে এতক্ষণে ক্ষুধার জ্বালায় হয়তো মারা গিয়েছে। তাছাড়া
তারা যে ভুট্টা চাষ করত সেই দিন সেই ভুট্টার মধ্যে পচন লেগেছে। এখন এই অবস্থায় তাদের খাওয়ার মতো কিছু নেই। তাই শিকারের উদ্দেশ্যে উইলিয়াম ক্যালেবকে নিয়ে জঙ্গলে প্রবেশ করে, তাও ক্যাথরিনকে না জানিয়ে। এই কারণে যে ক্যাথরিন আগেই বলে দিয়েছিল যে তারা যেন জঙ্গলের মধ্যে প্রবেশ না করে, কেননা লোকমুখে শোনা যায় যে এই জঙ্গল নাকি অভিশপ্ত। ক্যালেব তার বাবাকে জিজ্ঞাসা করে স্যামুয়েল কি নরকে যাবে না স্বর্গে। তাদের ধারণা ছিল স্যামুয়েল নরকে যাবে, কেননা স্যামুয়েলের ব্যাপটাইজেশন হয়নি। ব্যাপটাইজেশন অথবা ব্যাপটিজম হচ্ছে খ্রিস্টান ধর্মের একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া। জন্মের পর একটি রিচুয়াল করার পর তাদের ওপর পানি ছেটানো হয়। ওই ধর্মের ব্যাপটাইজেশনের পর সেই আত্মাকে পবিত্র মানা হয়, যেটা কিনা স্যামুয়েলের ক্ষেত্রে হয়নি। এবং ব্যাপটাইজেশন করার জন্য একজন ধর্মযাজক প্রয়োজন। শহর ছেড়ে বিতাড়িত করার জন্য তারা চার্চেও যেতে পারবে না। সেদিন স্যামুয়েলকে হারানোর পর থেকে ক্যাথরিন আর থ্যামাসিনকে সহ্য করতে পারে না। তাছাড়া অন্যদিকে ক্যালেবের বয়ঃসন্ধিকাল চলছে। আস্তে আস্তে তার বোনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছিল, যেটা কিনা তার দিক থেকে একটা পাপ ছিল। উইলিয়াম পরিবারের সকলের মধ্যে কিছু না কিছু একটা পাপ রয়েছে, শুধুমাত্র নিষ্পাপ থ্যামাসিন বাদে। থ্যামাসিন সারাদিন যাবৎ কলর বদলের মতো খেটে বেড়ায়, কিন্তু তার মায়ের কাছ থেকে বিন্দু পরিমাণও যত্ন পায় না সে। সেই দিন ক্যালেব এবং উইলিয়াম জঙ্গল থেকে ফেরার পর বাড়িতে এসে দেখে যে তাদের বাড়িতে একটা কালো ছাগল এসেছে। আগে থেকে তাদের একটা সাদা ছাগল ছিল, সেই ছাগলের সাথেই তারা এই ছাগলকে খামারে রাখে। থ্যামাসিন আজ কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েছে, তারপরেও তার মা তাকে বলে কাপড় ধুয়ে আনতে। সে কাপড় ধুতে গেলে সেখানে তার ছোট বোন মার্সিকে দেখা যায়। সে সারাদিন শুধু খালি দুষ্টামি করে। থ্যামাসিনের কোনো আদেশ সে শোনে না। সেখানে মার্সি উল্টে থ্যামাসিনকে বলে তার মা তাকে আর চায় না। থ্যামাসিন যখন তাকে ধমক দিয়ে বাড়িতে ঢুকতে বলল, তখন সে তাকে বলে বসে আজ তোর কারণে আমরা নদীর ধারে আসতে পারি না, যখন থেকে তুই স্যামুয়েলকে ডাইনির হাতে তুলে দিয়েছিস। ক্যালেব সেখানে বলে স্যামুয়েলকে কোনো ডাইনি নয়, বরং এক বন্য প্রাণী এসে নিয়ে গেছে। ছোট্ট মার্সি বিশ্বাস করে না তাকে একটা বন্য প্রাণী নিয়ে গেছে। উল্টে সেখানে সে বলছিল সে ডাইনিকে দেখেছে জঙ্গলের ভিতরে ঢুকতে। এক পর্যায়ে বিরক্ত হয়ে থ্যামাসিন বলল, হ্যাঁ আমি ডাইনি, আমি স্যামুয়েলকে বলি দিয়েছি এবং আমি শয়তানের বয়ে স্বাক্ষর করেছি, শয়তানের সাথে চুক্তি করেছি। আমার যাকে মন চায় তাকে আমি গায়েব করে দিতে পারি। এইগুলো বলে মার্সিকে ওখানে ভয় দেখাচ্ছিল থ্যামাসিন। ক্যালেব তো এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ভাবছিল, সে শুধু মার্সিকে ভয় দেখাতে চায়। সেটা কিছুদিন চলতে থাকলো। সেই দিন রাতে সবাই একসাথে খেতে বসে সেখানে তারা অনেক টেনশনের মধ্যে পড়ে। এর কারণ হলো তাদের কাছে আর মাত্র 3-4 দিনের খাবার রয়েছে, আর এটা শেষ হয়ে গেলে তারা জীবিকা নির্বাহ কিভাবে করবে। তাই ক্যাথরিন ভাবছিল তার বাবার বাড়ি থেকে আনা এক সিলভার কাপ বিক্রি করে দেবে। শহর থেকে আসার সময় কাপটা থ্যামাসিনের কাছে ছিল। থ্যামাসিনকে কাপের কথা জিজ্ঞেস করায় সে সঠিক বলতে পারে না কাপটা কোথায় আছে। সে জানায় সে কাপে হাত পর্যন্ত দেয়নি, তবে কাপটা তারা খুঁজে পায় না। ক্যাথরিন বুঝে যায় থ্যামাসিন হয়তো কাপটা হারিয়ে ফেলেছে। তাছাড়া সেখানে ক্যাথরিন অনেকটাই অনুক্ষরণের চিন্তার মধ্যে রয়েছে। তখন ক্যাথরিন সেখানে বলল তাদের ওপর হয়তো কোনো কালো জাদুর প্রভাব আছে, তাই তারা সিদ্ধান্ত নেয় পাপ প্রায়শ্চিত করার জন্য কালকের দিন তারা সকল অনাহারে থাকবে এবং যিশুর কাছে ক্ষমা প্রার্থনা করবে। রাতে উইলিয়াম এবং ক্যাথরিন একসাথে কথা বলছিল। থ্যামাসিনকে তারা একটা কোনো ফ্যামিলিতে কাজে লাগিয়ে দেবে, তা থেকে মাস শেষে যা টাকা পাবে তা দিয়ে তাদের সংসার চলে যাবে। এ কথাগুলো থ্যামাসিন এবং ক্যালেব মিলে ওপর থেকে শুনতে পাচ্ছিল। ক্যালেব চায় না তার বোন তাদের পরিবার থেকে আলাদা হয়ে যাক, তাই সে সেই দিন মধ্যরাতে ক্যালেব থ্যামাসিনকে নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে, তাও আবার পশু শিকার করার জন্য। এর কারণ হলো পশুর খাল বিক্রি করে তারা অনেক টাকা পাবে, যাতে তাদের অভাব থাকবে না এবং থ্যামাসিনকে অন্যের বাড়িতে কাজ করতে যেতে হবে না। এক পর্যায়ে জঙ্গলের মাঝে এক কালো খরগোশকে দেখা যায়। তাদের পোষা কুকুর ফোলার তার পিছু করতে থাকে। অন্যদিকে উইলিয়াম ক্যালেব এবং থ্যামাসিনকে খোঁজা শুরু করে। ক্যালেব থ্যামাসিনকে একা জঙ্গলে ফেলে সে খরগোশের পিছনে ছুটতে থাকে। ক্যালেবের ঘোড়া আউট অফ কন্ট্রোল হয়ে থ্যামাসিনকে ফেলে দেয়। হঠাৎ করে ফোলারের চিৎকার শুনতে পায় ক্যালেব। যখন সেখানে গিয়ে পৌঁছায় সে দেখতে পায় তার পোষা কুকুরটা
নিঃশংস হয়ে মরে পড়ে আছে। ক্যালেব তাও সেখানে তার হাল ছাড়ে না। সে আজ খরগোশটাকে শিকার করেই ছাড়বে। খরগোশের পিছু করতে করতে জঙ্গলের একেবারে গহীনে চলে যায়। সেখানে পরিত্যক্ত একটা কুঁড়ে ঘর সে খুঁজে পায়। সেই কুঁড়ে ঘর থেকে এক মহিলা বেরিয়ে আসে, লাল চাদর পরা। সেই মহিলা যে কিনা স্যামুয়েলকে নিয়ে গিয়েছিল এবং তাকে বলে দিয়েছিল। সেখানে সে ক্যালেবের সাথে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করে। দেখা যায় সেখানে মহিলাটির আর একটি হাত বুড়ি মানুষের মতো। থ্যামাসিন কোনোভাবে বাড়ি গিয়ে পৌঁছায়। তখন তাকে ক্যালেবের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তার উত্তর সে দিতে পারে না, যার ফলে সেখানে ক্যাথারিন থ্যামাসিনের ওপর চেল্লানো শুরু করে। উইলিয়াম বলল, ভোর সকাল হতে হতে সে জঙ্গলের দিকে রওনা দেবে। বাহিরে আজ প্রচন্ড বৃষ্টি, তাই রাতে সে জঙ্গলের ভিতর যেতে পারবে না। রাতে থ্যামাসিন বৃষ্টির মধ্যে ছাগলের খামারটা চেক করতে যায়। সেখান থেকে ফেরার পথে থ্যামাসিন ক্যালেবকে একেবারে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। ক্যালেব এখন আর সজ্ঞানে নেই, তার অবস্থা খুবই খারাপ। সকালে দেখা যায় মার্সি কালো ছাগলটির সাথে কথা বলছে। সেই ছাগলকে নাম দিয়েছে ব্ল্যাক ফিলিপ। মার্সি ব্ল্যাক ফিলিপকে জিজ্ঞাসা করে, ক্যালেবের এই অবস্থা কে করেছে? ব্ল্যাক ফিলিপ নাকি মার্সিকে বলছিল ক্যালেবের এই অবস্থার জন্য একমাত্র দায়ী হলো থ্যামাসিন। তখন সেখানে মার্সি এবং জোনাস থ্যামাসিনকে সত্যি ডাইনি বলে মনে করে। তারা মনে করে থ্যামাসিন ক্যালেবের ওপর অশুভ শক্তি দিয়ে আক্রান্ত করেছে এবং শীঘ্রই তারা মায়ের কাছে এসে বিষয়টা নিয়ে কথা বলবে। এই নিয়ে তাদের মধ্যে কথা হলো। থ্যামাসিন ছাগলের দুধ দোয়াচ্ছিল। ঠিক সেই মুহূর্তে দুধের জায়গা থেকে রক্তপাত হতে থাকে। এই বিষয়টা থ্যামাসিনকে অনেক চমকে দেয়। অন্যদিকে ক্যাথারিন এবং উইলিয়ামের মাঝে ঝগড়া হচ্ছিল। এর কারণ হলো ক্যাথারিন চাচ্ছিল না এখানে এক মুহূর্ত থাকতে, কেননা সে মনে করে তার পরিবারের ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা শয়তানের কালো দৃষ্টি পড়েছে। উইলিয়াম শহরে যেতে চাচ্ছিল না, কেননা শহরে থাকতে হলে তাকে ক্যাথলিকদের নিয়ম মেনে চলতে হবে। হঠাৎ করে ক্যালেব সেখানে বলে বসলো তার ওপর কোনো এক মহিলা বসে আছে। কেউ করুণ দিয়ে যেন তার মাথাটা কেটে দেয়। বারবার সে এই কথাটি বলে যাচ্ছিল এবং সে বলে যাচ্ছিল তার ভেতরে কেউ যেন তার নানি ভুঁড়ি কেটে ফেলছে। তাছাড়া সেখানে সে যিশুর কাছে ক্ষমা চাচ্ছিল তার পাপের জন্য, যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়। এক পর্যায়ে সেখানে সে রক্ত বমি করা শুরু করে এবং তার মুখ থেকে একটি পচা আপেল বার হয়। সেখানে জোনাস ও মার্সি উপস্থিত হয় এবং তারা দুজন চিৎকার করে বলল, মা, থ্যামাসিন একটা ডাইনি। সে শয়তানের সাথে সওদা করেছে, সে আমাদেরকেও মেরে ফেলবে। বাচ্চাদের এরকম চিৎকার এবং আনাগোনা শুনে উইলিয়াম খুব ক্ষিপ্ত হয়ে যায়। সে বুঝতে পারে শয়তানের প্রভাব তাদের ওপর অনেক ভালোভাবেই চড়াও হয়েছে। উইলিয়াম সেকেন্ড থ্যামাসিনকে বলল, আমরা সবাই পাপ থেকে জন্ম নিয়েছি এবং আমাদের বংশধরও। যদি তুমি কোনো পাপ করে থাকো তাহলে তা স্বীকার করো, হয়তো ঈশ্বর তোমাকে ক্ষমা করে দেবে। ক্যালেবের অবস্থা প্রচুর খারাপ দেখে উইলিয়াম সেখানে তা সবাইকে বলল পবিত্র গসপেল থেকে কিছু আয়াত পড়তে। যখন গসপেলের ভার্স তাদেরকে পড়তে বলা হলো, সেখানে মার্সি এবং জোনাস তা ভুলে যায়। হঠাৎ ক্যালেবের ভিতরে যন্ত্রণা আরো বেশি বাড়তে থাকে এবং সেখানে জোনাস এবং মার্সি মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং যন্ত্রণায় কাতরাতে থাকে, যেন কোনো এক অজানা শক্তি তাদেরকে তীব্র যন্ত্রণার অনুভূতি দিচ্ছে। জোনাস এবং মার্সি সেখানে অজ্ঞান হয়ে যায় এবং হঠাৎ এক পর্যায়ে ক্যালেব সেখানে মারা যায়। ভাইয়ের মৃত্যু সহ্য করতে না পেরে থ্যামাসিন বাইরে চলে যায়। সেখানে উইলিয়াম থ্যামাসিনকে জিজ্ঞাসা করলো, দেখো, তুমি শয়তানের সাথে যে চুক্তিটা করেছো সেটা খুবই খারাপ জিনিস। এতে করে তুমি নরক ছাড়া আর কিছুই পাবে না। তাই আগে আগে তুমি স্বীকার করে নাও তুমি ডাইনি। থ্যামাসিন সেখানে চমকে যায়, কেননা তার আপন বাবা তাকে সন্দেহ করছে। তখন সেখানে থ্যামাসিন কোনোভাবে তার বাবাকে এটা বোঝাতে পারে না যে সে ডাইনি বিদ্যা তাদের ওপর করেনি আর সে ডাইনি নয়। থ্যামাসিন উইলিয়ামকে বলছিল তাদের ছোট দুই ভাই বোন জোনাস এবং মার্সি ব্ল্যাক ফিলিপ, যে কিনা তাদের কালো ছাগলটা, তার সাথে চুক্তি করেছে, কেননা ব্ল্যাক ফিলিপ হচ্ছে একটা শয়তান। মার্সিকে আমি বলতে শুনেছি সে কিনা ব্ল্যাক ফিলিপের সাথে কথা বলে। যদি তারা শয়তানের সাথে চুক্তি না করে থাকে তবে তাদের জিজ্ঞাসা করো কেনই তারা গসপেলের ভার্স ভুলে গিয়েছিল, কেন তাদের মুখ থেকে পবিত্র কথা বার হচ্ছিল না। উইলিয়াম এখানে কার কথা রেখে কার কথা বিশ্বাস করবে? সে তার পরিবারের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। সে মনে করে তার পরিবারের সবাই পাপী, তাই আউট অফ কন্ট্রোল হয়ে তার 3 জন সন্তানকে খামারে বন্দি করে রাখে। পরবর্তীতে সেখানে ক্যালেবকে একটি নির্দিষ্ট জায়গায় কবর দেওয়া হয়। ছেলের শোকে উইলিয়াম সেদিনের রাতটা আর বাড়ির ভিতর প্রবেশ করেনি।
রাতটা বাইরেই কাটিয়ে দেয়। কিছুক্ষণের জন্য থ্যামাসিন চোখ মেলে এবং তারপরেই খামারে দেখা যায় সেই কালো ছাগলটা একটি মহিলার ভেষ ধরেছে। সেখানে এক বুড়ি উলঙ্গ মহিলাকে দেখতে পেয়ে জোনাস এবং মার্সি ভয়ে চিৎকার করে ওঠে। অন্যদিকে ক্যাথরিন তার রুমের মধ্যে শোকহত অবস্থায় রয়। এর কারণ হচ্ছে এক এক করে তার 2 সন্তান মারা গেছে। সন্তান হারানোর বেদনা তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। হঠাৎ মধ্যরাতে সে সেখানে ক্যালেবকে দেখতে পায়, যার কোলে তার ছোট্ট স্যামুয়েল ছিল। ক্যালেব তার মাকে বলে ছোট্ট ভাই স্যামুয়েলের খুব ক্ষুধা পেয়েছে, তাই তাকে দুধ পান করাও। ক্যাথারিন খুব খুশির সাথে তার ছোট্ট শিশুকে কোলে নিয়ে খাওয়াচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সেখানে তার সন্তানের জায়গায় এক কাক তার বুক ঠুকরে ঠুকরে খাচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে উইলিয়াম দেখতে পায় তার খামারের যত পশু ছিল সব মৃত অবস্থায় পড়ে রয়েছে। সে আরো দেখে তাদের পেট কেটে নাড়ি ভুঁড়ি বের করে খাওয়া হয়েছে। আচমকা কালো ছাগলটা এসে উইলিয়ামের পেটের মধ্যে তার শিং ঢুকিয়ে দেয়। উইলিয়ামকে আঘাত দেওয়ার পর সে সেখানে আনন্দে উল্লাস করছিল। উইলিয়াম পুনরায় দাঁড়াতে সেখানে আবার তার পেটের মধ্যে শিং ঢুকিয়ে সেখানে মেরে ফেলে তাকে। এক পর্যায়ে বাইরে এত চেঁচামেচি শুনতে পেয়ে ক্যাথরিন চলে আসে। বাইরে এসে এই অবস্থা দেখতে পেয়ে সেখানে সে থ্যামাসিনের ওপর চিল্লানো শুরু করে। সেখানে তাকে বলে, তুই একটি ডাইনি, তুই একটি পাপী কলঙ্কিনী নারী, তোর বদনজরের কারণে আমাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে গিয়েছে। ক্যাথরিন থ্যামাসিনকে মাটিতে ফেলে সেখানে তাকে মারা শুরু করে। এক পর্যায়ে থ্যামাসিন নিজেকে বাঁচাতে গিয়ে তার মাকে পাশে পড়ে থাকা ছুরি দিয়ে আঘাত করে। আঘাতের পরেও যখন থ্যামাসিনের গলা চেপে ধরে, একটা পর্যায়ে নিজেকে বাঁচাতে গিয়ে সে তার মাকে খুন করে বসে। সেই হাসি খুশি উইলিয়াম পরিবারের সদস্য কেউ আর বেঁচে নেই, শুধুমাত্র থ্যামাসিন ছাড়া। এর কারণ হলো থ্যামাসিন একমাত্র নিষ্পাপ ছিল, যার ভিতরে কোনো প্রকার পাপ ছিল না। তবে শয়তান তার পরিবারকে এমন গ্রাস করে ফেলেছিল যার কারণে থ্যামাসিন নিজের জীবন বাঁচাতে গিয়ে তার মাকে মারতে বাধ্য হয়েছে। সেই দিন রাত অবধি সে নীরবতা পালন করে। তারপর থ্যামাসিন সেই খামারের কাছে গিয়ে পৌঁছায়। সেখানে সে দেখতে পায় কালো ছাগলটা বাইরে দাঁড়িয়ে আছে আর খামারের ভিতরে প্রবেশ করে। সেখানে থ্যামাসিন সেই ছাগলকে জিজ্ঞাসা করলো, তুমি যেই হও না কেন আমার ডাকে সাড়া দাও। কিছুক্ষণ চুপ থেকে যখন থ্যামাসিন চলে যেতে চাইল তখন ছাগলটা বলল, বলো। থ্যামাসিন বলল, তুমি আমাকে কি দিতে পারবে? তার উত্তরে এক কর্কশ কণ্ঠে ভেসে আসলো, এই পৃথিবীর কি চাও তুমি, সব পাবে। হীরা, মতি, জহরত, অনন্তকালের সুখ সব দিতে পারবো। থ্যামাসিন বলল, কি করতে হবে? তার উত্তরে সে তাকে বলল, টেবিলের ওপর এক বই রয়েছে, সেখানে শুধু একটি স্বাক্ষর করে দাও। থ্যামাসিন বলল, আমি তো লিখতে পড়তে জানি না। হঠাৎ করে স্বয়ং শয়তান তার পেছনে এসে তার কানে বলল, আমি তোমাকে লেখা শেখাবো। বইয়ের মধ্যে স্বাক্ষর করার পর তাকে বলা হয় উলঙ্গ অবস্থায় জঙ্গলের এক নির্দিষ্ট জায়গায় যেতে, এবং ঠিক সেই পথ ধরে হাঁটছে থ্যামাসিন এবং তার পেছনে তাকে ফলো করছে স্বয়ং লুসিফার। জঙ্গলে এক গহীনে যাওয়ার পর সেখানে দেখা যায় কিছু ডাইনি উলঙ্গ অবস্থায় ডাকিনী বিদ্যা চর্চা করছে। সেখানে যাওয়ার পর থ্যামাসিনও তাদের মতো উলঙ্গ অবস্থায় সাধনায় বসে পড়ে এবং এক পর্যায়ে সেও আকাশে ভাসা শুরু করলো। এখানেই শেষ হয় দ্য উইচ মুভির ঘটনা। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, পুরো উইলিয়াম ফ্যামিলিকে শয়তান হত্যা করেছে, তবে থ্যামাসিনকে কেন ছেড়ে দেওয়া হলো? এর কারণ হচ্ছে থ্যামাসিনের পরিবারে সবার মধ্যে একটা না একটা পাপ ছিল। একমাত্র থ্যামাসিনের ভিতর কোনো প্রকার পাপ ছিল না। সে ছিল যিশুর সবথেকে কাছের একজন মানুষ, যার সোল ছিল খুবই পবিত্র। শয়তানের কাছে সবচেয়ে মূল্যবান হলো একটি পবিত্র আত্মা, এবং শেষমেশ শয়তান তা গ্রাস করতে সফল হয়েছে। ভিডিও শুরুতে বলেছিলাম দ্য উইচ ট্রায়ালসের ঘটনার কথা। সন 1691 থেকে সন 1693 অবধি দ্য উইচ ট্রায়ালসের ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটাই এর মধ্যে তুলে ধরা হয়েছে। তখনকার সময় ডাকিনী বিদ্যার প্রচলন অনেক ছড়িয়ে পড়েছিল, যার ফলে মানুষ অল্পতেই একজন অন্যজনকে ডাইনি অপবাদ দিয়ে থাকত। ইউরোপের আইন তখন অনেক কঠোর ছিল, বিশেষত ডাইনি বিদ্যার জন্য আরো বেশি কঠোর ছিল। প্রায় 200-র বেশি নারীকে ডাইনি অপবাদ দিয়ে ধরে নিয়ে আসা হয়েছিল এবং 20 জনকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছিল। পরবর্তীতে সরকার ডাইনি বিদ্যার জন্য একটা নতুন আইন জারি করে এবং সেখানে কঠোরভাবে বলা হয়েছিল
কাউকে সন্দেহের বশে ডাইনি অপবাদ দেওয়া যাবে না, তার জন্য শক্তপোক্ত প্রমাণ লাগবে। এবং এক পর্যায়ে সেই স্যালেমে আস্তে আস্তে ডাকিনী বিদ্যার পরিচালন অনেকটাই কমে আসে। স্যালেম উইচ ট্রায়ালসের ঘটনা আমরা দি আর্ট অফ স্পিয়া জেন্ডাই মুভিতে শুনেছিলাম, এবং সেই মুভিতে যে লাশ তারা পেয়েছিল সেটা স্যালেম শহর থেকে এসেছিল। তাছাড়া আপনার মতামত কি? আপনি কি ডাকিনী বিদ্যায় বিশ্বাস করেন? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।